গল্পের শুরুতে মেঘলা সিংহ পরিবারের লোভের শিকার হয় এবং 5 ভাইয়ের সম্পত্তিতে পরিণত হয়। একদিন চিঠিতে পায় বার্তা, মধ্যরাতে কুয়োর কাছে যাও। শুরু হয় রহস্যের নতুন অধ্যায়। আজকের গল্প অধিকার ও লজ্জার বলি, প্রথম পর্ব। গ্রামের নাম মাধবপুর। সাধারণ মানুষের শান্ত জীবনের আড়ালে এখানে ছিল এক অন্ধকার ইতিহাস, যেখানে সম্পর্কগুলো গাঁথা ছিল টাকার মোহে। আমি মেঘলা, মাধবপুরের এক সাধারণ মেয়ে। কিন্তু আমার জীবনের গল্প কখনোই সাধারণ ছিল না। আমার বাবা মা দীনেশ আর রত্না গ্রামের একমাত্র জমিদার বিশ্বরূপ সিংহের প্রস্তাব পেয়ে এক মুহূর্ত দেরি করেননি। প্রস্তাবটি ছিল অদ্ভুত। বিশ্বরূপ সিংহের 5 ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে হবে, কারণ বিশ্বরূপ বিশ্বাস করতেন তার ছেলেরা কখনো পৃথক পরিবার গঠন করবে না। আমি তাদের বাড়ির অলৌকিক বন্ধনের প্রতীক হব। বিয়ের আসর জমজমাট। সবাই জানতো মেঘলা সিংহ পরিবারের বউ হতে চলেছে, কিন্তু আমার বুক ধুকপুক করছিল। 5 জন পুরুষের সঙ্গে একসঙ্গে সংসার করা কিভাবে সম্ভব? বিয়ের পরের রাতেই বুঝলাম এই সম্পর্কের পেছনে একটাই কারণ, টাকা আর ক্ষমতার লোভ। আমার মা বাবা তাদের পাওনা জমি, টাকা আর প্রভাবের লোভে আমাকে এই বিভীষিকায় ঠেলে দিয়েছেন। বিশ্বরূপ সিংহের বড় ছেলে রাজীব ছিল সব কিছুর নিয়ন্ত্রণে। দ্বিতীয় ছেলে বিক্রম কিছুটা স্বভাব কঠোর। তৃতীয় ছেলে সৌরভ রাগী এবং সন্দেহপ্রবণ। চতুর্থ ছেলে আদিত্য অন্য 2 ভাইয়ের মতোই। আর ছোট ছেলে অনিশ ছিল নিরীহ। আমি লক্ষ্য করলাম রাজীব এবং বিক্রম আমাকে তাদের অধিকার হিসেবে দেখে। সৌরভ সর্বদা আমার উপর নজর রাখে। অনিশ আমাকে সাহায্য করতে চাইলেও তার সাহস ছিল না। বিয়ের কয়েক সপ্তাহ পর একদিন রাজীব আমাকে ডেকে বলল, তুমি এখন সিংহ পরিবারের মালিকানাধীন সম্পত্তি। এখানে আমাদের নিয়ম মানতেই হবে। আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, আপনারা 5 ভাই মিলে একজন মেয়েকে কিভাবে নিজের সম্পত্তি ভাবতে পারেন? আমার কথা শুনে রাজীব বলল, তুমি কথা বাড়িও না। এখানে যা হয় তা আমাদের নিয়ম। তুমি শুধু নিজের দায়িত্ব পালন করো। এই কথাগুলো শুনে আমার ভেতরটা ভেঙে গেল। আমি বুঝলাম এখানে আমার কোনো নিজস্ব পরিচয় থাকবে না। আমি শুধু তাদের দাসী। একদিন বাড়ির গুদামে হঠাৎ একটা পুরনো চিঠি খুঁজে পেলাম। চিঠিটা বিশ্বরূপের স্ত্রীর লেখা। তিনি লিখেছেন, প্রিয় বিশ্ব, তুমি যা করছো তা মানবতার সীমা লঙ্ঘন করছে। একদিন এই লোভের কারণে আমাদের পরিবার ধ্বংস হবে। তুমি শুধু টাকা আর ক্ষমতার পেছনে ছুটে যাচ্ছ, কিন্তু ভুলে যাচ্ছ মানুষের মন আর আত্মার মূল্য অনেক বেশি। এই চিঠিটা পড়ে আমার মনে হলো বিশ্বরূপ সিংহের লোভ শুধু আমার জীবনের নয়, তার নিজের পরিবারেরও সর্বনাশ ডেকে আনতে চলেছে। কিন্তু আরও অবাক হলাম যখন চিঠির ভাঁজে একটা ছোট কাগজে লেখা পেলাম, আদরের মেঘলা, তুমি যদি সত্যি জানতে চাও তাহলে মধ্যরাতে বাড়ির পেছনে পুরনো কুয়োর কাছে যাও। আমি আতঙ্কে কেঁপে উঠলাম। কে এই চিঠি লিখলো? কি হতে চলেছে? এই পর্ব এখানেই শেষ। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।